হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমি অনেকদিন পর চলে আসলাম আমাদের ব্যারাকপুর স্টেশনে। হ্যাঁ, ব্যারাকপুর স্টেশনে অনেকদিন পর আজকে আসলাম। তো এসে সঙ্গে সঙ্গে আমরা চা খাওয়াতে ঢুকে পড়লাম, কারণ চা ছাড়া এখন আর কিচ্ছু ভালো লাগছে না। চা খাওয়ার জন্য এসছি এখানে। বিখ্যাত চা এই দোকানে। এখানে অনেকটাই চায়ের দোকান আছে, ভাবলাম এর দোকানে ভালো চা পাওয়া যায়, তাই জন্য এই দোকানে চলে আসলাম। তো মানে ভিডিওটা ফার্স্ট থেকে পুরো লাস্ট পর্যন্ত দেখবে, প্লিজ স্কিপ করবে না। তো কী কী করছি কী কী করছি না তোমরা আমার এই ভিডিওটা দেখতে পেয়ে যাবে। আমি কী কী খাচ্ছি কী খাচ্ছি না এই ভিডিও দেখতে পেয়ে যাবে। তো প্লিজ পাশে থাকবে। তো দেখো, ফার্স্ট নিয়ে নিলাম চা। আর এখানে আমার মামা আছে, আমি আছি, আমার রোহান আছে, আমি আর মা আছে। আমার বড় ভাইটাকে আনিনি, ও আনলে জ্বালাবো, এ খাবো ও খাবো করবে। তারপরে দেখো, আমার ভাই চা খায়নি বলে, মানে আমার ভাইয়ের চায়ের ভাগটা পাইনি বলে বলতো লস্যি খাবো, লস্যি। তাই জন্য ওকে এখন নিয়ে চলে আসলাম লস্যি, আমাদের বিখ্যাত ব্যারাকপুরের লস্যি, যেটা আমি এখন খেতে পারিনি কারণ এখন আমি খাবো না। এখন আমি চা খেয়ে আসলাম, তাই জন্য আমি লস্যি এখন খাচ্ছি না। তো আমাকেও ঠিক পরে দেবে, কারণ আমি একটু খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। বুঝতে না পারার জন্য আমাকে ভাবছি, আমি ওকে বলছি আমি গুলে দিই। তাই জন্য এক পাক মেরেও দিয়েছি। তো দেখো, এখন খাচ্ছে ওর ফেভারিট লস্যি, ব্যারাকপুরে সবারই। তো কে কে এবার এসছো ব্যারাকপুরে লস্যি খাওয়ার জন্য কমেন্ট করে জানাবে, আর কীরকম খেতে তাও কমেন্ট করে জানাবে। আমার তো প্রচুর 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 টেস্টি লাগে এখানে লস্যি খেতে। দই লস্যিটা বেশ করে সেটা ভালো লাগে। আর আমি হাসছি, আমি লোভ দিচ্ছি ওকে যে ভাই একটু দিয়ে না, ভাই একটু দিয়ে না। তাও দেখছি ওরকম করে কিরকম করছে আমাকে। ওর একটুখানি চাইলে ওর জন্য মটকা গরম হয়ে যায়। ও কোনো সময় আবার কাছে গ্লাসটা ফেলে দেবে বলে তাও ভয় লাগছিল আমার। তো এখানে 3-4টে পরপর দোকান আছে, তো অনেকদিন পর এসছে, আজকে খুব আনন্দ হচ্ছে। তো দেখো, আমি ফাইনালি পেয়ে গেছি। তাও আবার একটুখানি নিচের তলার দইটাই দিয়েছিল, ওপরে কিছু দিইনি। তো তাই খাচ্ছিলাম, কী করবো। আমি বলছি আর খাবি আর খাবি, কিছু তো নেই, ও খেয়ে কী করবে বলো। তো দেখো, তারপরে আমি পুরোটা শেষ করে নিলাম, কারণ আমার লস্যিটা একটু খেতে বেশি ভালো লাগে। তারপরে মাকে বললাম, মা চলো পানিপুরি খেয়ে আসি, মানে ফুচকা খেয়ে আসি। তো দেখো, এখন ফুচকা খেতে চলে আসলাম সবাই মিলে। এখন গপ 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 করে ফুচকা মারবো, মানে হ্যাঁ ফুচকা খাবো। তো দেখো, আমি ভাইকে আগে ধরতে দিচ্ছি, ভাই তো আমার ধরতে পারছি না, তার সাথে সাথে আমাকে দিয়ে দিল। আর ফুচকা মাই ফেভারিট। এমন কোনো মেয়ে বাদ দিন, মানে এমন কোনো পৃথিবীতে মেয়ে নেই যে ফুচকা খায় না, বেশ করে তো আমি। আর আমি খুব মোটা হয়ে যাচ্ছি, ভাবছি এখন ডায়েট করবো, কিন্তু ডায়েট করা হচ্ছে না, এটা ওটা খাওয়া হয়ে যাচ্ছে, কী করবো বলো। তো অনেকে আমাকে লাইভে কমেন্ট করেছিল সেদিনকে যে মোটা হয়ে গেছে। হ্যাঁ, সত্যি মোটা হয়ে গেছি, সেটাই। তাও খেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আমার ভাই তোকে এখন মাকে দিচ্ছে, তো মা এখন খাবে। আমার রোহান খায় না, আমি জানি, ও ঝাল ঝাল করে, তাই ওকে একটা শুকনো দিয়ে দিল কাকুটা। তো এখন চলে আসলাম এইদিকে, মানে কিছু খাওয়ার জন্য। মাকে বললাম, মা একটা মোমো অর্ডার করো আর একটা এগরোল। এগরোল মা খাবে, মোমো আমা খাবো। তো হ্যাঁ, এখন অর্ডার দিয়ে আসলাম। অর্ডারের জন্য আমি এখন গেলাম, অর্ডারটা দিয়ে চলে আসলাম। একটুখানি দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ আমি অর্ডার দিয়ে চলে আসলাম। কানে আমি এয়ারপোর্টস আছে, কারণ আমি রিলস বানালাম কিছু। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমার ভাই ওখানে খেলা করছিল। আর এখানে একটা মানে বৃদ্ধ মানুষ, কি বলবো, একটা গরিব বৃদ্ধ মানুষ জল চাইছিল, তাই জন্য মা ওকে জল দিয়ে আসতে গেল। আর জল ছাড়া এখন কিছুই চায় না, খাবার না দিলেও চলবে, জলটা কিন্তু সবার জন্য প্রয়োজন। জল ছাড়া জীবন আর কিচ্ছু নেই। জল ছাড়া অনেকে প্রাণ হারাতে পারে, তাই জন্য মাকে বললাম, একটা বৃদ্ধ মানুষ তো জল চাইছে, জলটা দিয়ে আসো। অনেকে জল না ছাড়াও মরে যেতে, মানে মরে যায় আর কি বলবো, জল মৃত্যু হয়ে যায় জল ছাড়া এখন আর সেরকম কেউ বাঁচতে পারে না। তাই জন্য মাকে বললাম, মা একটা জল কিনে দিয়ে আসো। মা একটা জল কিনে দিল। তারপরে ফাইনালি আমাদের মোমো রেডি হয়ে গেছে। তারপরে মোমোটা আমাদেরকে দিয়ে দিল আমাদের হাতে, একটা একটা করে সব পিস পিস করে মারতে লাগছি। আর মোমোতে বেশি ভালো লাগে। ফার্স্টে মা স্যুপটা টেস্ট করলো, এখন গরম, সবে গরম গরম দিল। আমি তো ধরতে পারছি না, যা গরম। তারপর দেখো, আমি তো ফাইনালি একটা ধরলাম, ধরে আবার রেখে দিচ্ছি, কারণ প্রচণ্ড প্রচণ্ড গরম। আমার ভাই পেছনে দাঁড়িয়েছে মন খারাপ করে, ও বলছে অন্য কিছু খাবো, অন্য কিছু খাবো। আমি বলছি অন্য কিছু খেতে হবে না, তুই মোমোই খা। মোমো খাবি না তো পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকো, পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখো, দেখতে পেলে আমার মুখটা পড়ে গেল, কারণ প্রচণ্ড গরম ছিল। প্রচণ্ড প্রচণ্ড, মানে এখন সবে করে দিল তো, তাই জন্য গরম লাগছিলো, তাও একটু ভেঙে ভেঙে খাচ্ছিলাম। তার নিচেগুলো সব আমার ভেতর যে স্টেটগুলো থাকে সব পড়ে গেছে ভেতরে, কি বলবো তোমাদের। তো ওগুলো সে তুলে তুলে খাচ্ছি। তো কি গরম, কি বলবো। কানের মধ্যে এয়ারপোর্টস খোলা হয়ে যাচ্ছে, 14বার খুলে যাচ্ছে। মাকে বললাম, মা কানে এয়ারপোর্টস খুলে নাও, তাও খুলছে না। তো দেখতে পাচ্ছ এখন রাত হতে চলছে, তাও আমাদের খাওয়া শেষ হচ্ছে না। আমার মুখ নড়ে যাচ্ছে, অমন করে নড়ে যাচ্ছে। তারপরে মামাকে দিলাম, মামা আর আমি মিলে খাচ্ছি, খাওয়া আমার শেষ হচ্ছে না। যটা পাচ্ছি তটা খেয়ে নিচ্ছি, কি বলবো, কারণ কি মোমো আমার বেশি ফেভারিট, যত দেবো তত খেয়ে নেবো মোমো। দেখো, মা আবার এগরোল অর্ডার দিতে গেল, তো এগরোলটা ফাইনালি চলে আসলো আমাদের। এগরোলটা রুহান খাবে বললো, তাই রুহানের জন্য এনে দিল। ও যা চাইবে ওকে তাই দিতে হবে, ও যা দিতে না চায় তাহলে সব ফেলে দেবে। তো দেখো, আমাকে এখন দিয়ে দিল, ওটাও সবাই মিলে একসাথে, মানে সবাই একসাথে শেয়ার করে খাবো আর কি। মামাকে বললাম, মামা ওটা তুই খেয়ে নে, আমি আর খেতে পারছি না, কারণ পেটটা ভরে গেছে। এখন আর খাবো না, এখন একটুখানি হাঁটবো, কারণ হজম হয়ে যাবে। কান থেকে শুধু এয়ারপোর্টসটা খুলে যাচ্ছে। মাকে বললাম, মা খুলে দিতে, মা সবাই কান্না খুললো। দেখো, মা এখন এগরোল খাচ্ছে আর স্যুপটা খাচ্ছে আর কি বলবো। মানে ভাই তাকিয়ে আছে হা হা করে। মাকে বলছে, মা বাড়ি চো বাড়ি চো। বলছে যাচ্ছি যাচ্ছি দাঁড়া। আর এই গরমের মধ্যে চুল ছেঁড়ে আর ভালো লাগছে না। আর কতটা ভিড় তোমরা দেখতে পাচ্ছ, এইদিকেও এরকমই ভিড় হয় ব্যারাকপুরের দিকে।
সত্যি বাবা, এত গরমের মধ্যে এত ভিড়, মাছির মতো এই পিঁপড়ের মতন সব লাইন লাগিয়ে দিয়েছে। মানে সব স্টেশন থেকে আসে তো খাওয়ার জন্য, তাই জন্য সব এখানেই ওঠে খাওয়ার জন্য। তবে এখন প্লেটটা আমি রাখতে যাচ্ছি যেখানে ছিল সেখানে। তো প্লেটটা এখন রেখে আসবো। দেখো আমার ভাই কাঁদছে, কারণ ওকে ঝাল লেগেছে, দেখতে পাচ্ছ রিয়েকশনটা দেখো, হা 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 করছে। ও সত্যি ওর একটু কিছু না খেলেও ঝাল লেগে যায়। তারপরে আমি বললাম জগের জলটা নিয়ে আসি, ও জগের জলটা খাবে না, কারণ ও আমার ভাই তো ছোটোবেলা থেকেই মিনারেল ওয়াটারের স্বভাব, মানে কেনা জল যেরকম বলে আর কি, ওরকমই ছোটোবেলা থেকে খাওয়ার স্বভাব হয়ে গেছে, তাই জন্য এখন ও জগের জল খেতে চাইছে না। ফাইনালি ওর জন্য একটা আমি বোতল কিনতে গেলাম, বোতলের জলও খেয়ে তারপরেও শান্তি। তো দেখো বোতলের জল নিয়ে আসলাম, ঠান্ডা ঠান্ডা বোতলের জল, সেটা আমি আগে সাইড করলাম, তারপরে ওকে সাইড করতে দিলাম। তাও আমাকে কীরকম খেজ লাগছে দেখছো আমাকে, তাও আমার উপরে চিল্লালো যে তুই খেলি কেন। কি বলবো, মানে ও আগে কিছু খেলে ওরকমই করে। আমি বলছি আর খাস না, আর খাস না, বেশি খাস না, খেয়ে যাচ্ছে ঠান্ডা জল একেতেই। কি বলবো তোমাদের, ঠান্ডা জল এত খেয়ে নিয়েছে ও মনে হয় ঠিক ঠান্ডা লেগে যাবে। তারপরে মা আমাকে অল্প এগরোল দিল, এই এগরোলটা আমি আর মামা মিলে খাবো, কারণ এগরোল খেতে আমার একদম ভালো লাগে না। ভালো লাগে আগে, ভালো লাগতো, এখন ভালো লাগে না। আর এক গাদা করে সস দিয়ে দিচ্ছে, তো আরও বিচ্ছিরি লাগে খেতে। সস দিয়ে ভালো লাগে না, অল্প অল্প সস খাও বেটার, ওটাই ওটাই ঠিক। তো ঠিক আছে চলো, বাড়ি রওনা দিচ্ছি, তো চলো। তো ফাইনালি আমরা ব্যারাকপুর থেকে চলে এসেছি। তো ব্যারাকপুরে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য, খাওয়া দাওয়া করে পেট পুজো একদম, দেখতেই পাচ্ছ আমার পেট একদম লোড হয়ে গেছে, আর কিছু খাবো না ভাবছি। তো এখন অটোটাকে নামলাম, আর মা গেছে আমার ভাইয়ের জন্য আইসক্রিম কিনে আনতে, কেন ও যায়নি, মানে আমার বড়ো ভাইটাও যায়নি, ও কান্না করে ওকে জন্য এনে দিলে। ঠিক আছে, আজকে মতন ভিডিওটা বললাম না, সবাইকে বাই বাই।